কন্যারা যদি না থাকে কন্যাশ্রীর কি হবে, এই স্লোগান তুলে আজ বিজেপি কর্মী সমর্থকেরা কিন্তু শহর শিলিগুড়িতে পথ অবরোধে সামিল হয়েছেন। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। উপস্থিত হয়েছি শিলিগুড়ির প্রাণকেন্দ্র সফদর হাসমি চক থেকে, যেখানে কার্যত আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপি কর্মী সমর্থকদের এই অবস্থান বিক্ষোভ। চলুন আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত এবং জানাবো বিস্তারিত। কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করল বিজেপি। বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হলেন বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলার কার্যকর্তারা। এদিন শিলিগুড়ির সফদর হাসমি চকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, শিলিগুড়ির সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডল সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা। এদিনের কর্মসূচির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানান বিজেপি নেতা কর্মীরা। সম্মান তাই পশ্চিমবঙ্গের বাড়ির মহিলারাও আমরা দেখেছি। পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী ঠাটিয়ে থাপ্পড়। এই সন্দীপ ঘোষরা হচ্ছে এদের ইনার সার্কেলের ডাক্তার। লজ্জা করে না? ব্যক্তি জীবনেও যার অসংখ্য যার বিরুদ্ধে অভিযোগ, এবং তার সাথে সাথে আজকে এটা প্রমাণিত হলো যে সন্দীপ ঘোষকে রেখে মমতা ব্যানার্জি এবং তার গ্যাং এই আরজিকরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা সিবিআই আসাতে তারা ভয় পেয়েছে, প্রথমে আরজিকরে ভাঙচুর চালিয়েছে। আজকে তার পরিণতি সন্দীপ ঘোষের গ্রেপ্তারের মধ্যে দিয়ে আগামী দিনে আর কারা কারা জড়িত আছে এই র্যাকেটে সেটাও সামনে আসবে। আমি এইটা করে আমি যাব। পরিবার যদি আমার সহযোগিতা চায়, আমি নিশ্চিতভাবে, আমার সাথে কথা হয়েছে আমার নেতার সাথে, যদি পরিবার সহযোগিতা চায় আমি নিশ্চিতভাবে, যেভাবে আরজিকরের মহিলার জন্য সবাই রাস্তায় নেমেছে, শিলিগুড়িও রাস্তায় নামবে যদি পরিবার মনে করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, কারণ সারা রাজ্যে যে ব্যবস্থার মধ্য দিয়ে চলছে এই ব্যবস্থায় কোনো সুষ্ঠু সমাজ চলতে পারে না। তাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, নারীরা গত 14ই আগস্ট দেখিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের মনের কথা কি। তাই আমরা তারপরে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 মিনিটের জন্য তার পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা থাকার অধিকার নেই। কিন্তু নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও নির্লজ্জের মতন পদত্যাগ না করে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভার চালাতে চেষ্টা করছেন। আমরা তাই আজকের এই সারা পশ্চিমবঙ্গের সাথে শিলিগুড়ির 17টা জায়গাতেও আমরা আজকে এই রাস্তা রোকো আন্দোলনের মাধ্যমে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে এবং সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাই যে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব।
ইতিমধ্যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, উত্তাল শহর শিলিগুড়ি আরজি করের ঘটনাকে ঘিরে। আরজি করের নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ 2 ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে কিন্তু রাজ্য বিজেপি, এবং সেই বিজেপির কর্মী সমর্থকেরা এবং শহর শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কার্যত আজকের এই পথ অবরোধ করছেন শিলিগুড়ির সবদর হাসমি চক জুড়ে। এখান দিয়ে কোনো যান চলাচল করতে পারছে না। ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং সব মিলিয়ে তাদের একটি দাবি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। রাজ্য জুড়ে যেভাবে বেড়েই চলেছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা, কোনো ঘটনার এখনো পর্যন্ত সুরাহা করা যায়নি, এবং সেখানে দাঁড়িয়ে কেন সুরাহা হচ্ছে না, কেন দিনের পর দিন নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে রাজ্য বিজেপি সহ শহর শিলিগুড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে আজ বিজেপি কর্মী সমর্থকেরা শিলিগুড়ির সবদর হাসমি চকে পথ অবরোধে সামিল হয়েছে। এতক্ষণ এই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমরা যুক্ত রয়েছিলাম। এমনই একাধিক খবরের আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজের। শিলিগুড়ি থেকে সুস্মিত সেনগুপ্তের রিপোর্ট, বিগ নিউজ।